عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مغفرا وعامرا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينجر بنور الله. وقال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নত আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন তোমায় করিবে দাফন। হঠাৎ চলিয়া যাবে আদরের ধন, প্রিয় মা বাবাকে ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل وسلم بارك على عبدك رسولك الكريم رحمة الله العالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। উপস্থিত আজকের এই মজলিসের রৌনবক্স মেহমান মুআজ্জাজ মুহতারাম হাফিজ কোরআন হাজি সাহেবান, জাকিরিন শাকিরিন, আল্লাহওয়ালা নেককার ধর্মপ্রিয় মোমেন মুসলমান বাবাজি ও ভাইরা, আজকে এই পবিত্র উর্সিকুল মজলিস হযরত জুলফিকার সিদ্দিকী কোরআনিয়া মাদ্রাসার সন্নিকটে সামনেই ঈদগাহ মাঠে পবিত্র উর্সিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। আর কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কারণ আমার মধ্যে সে ইলম নেই, সে জ্ঞানও নেই, আর আমল তো আরো দুর্বল। শুধু হুকুম হয়েছে তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ যদি কিছু বলান বলিয়ে নেন, দু চার কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কোরআনী এবং নূরানী মজলিসে আসার বসার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আমরা মহব্বতের সাথে প্রাণকে উজাড় করে সেই শাহী দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব, প্রতিপালক,
সেই রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। কত মানুষ হসপিটালে বেডে কাতরাচ্ছে, ঘরের মধ্যে কাতরাচ্ছে, অনেকে এমন অবস্থায় হয়েছে রোগগ্রস্ত বিমারি। আল্লাহ আমাদেরকে সুস্থ হালত রেখেছেন। এমন একটি মজলিস, মোতাবারাক কোরআনী নুরানি মজলিসের বসার এবং আসার সৌভাগ্য দান করেছেন। এর জন্য আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস উর্সে কুলের মজলিস, অর্থাৎ 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের সওয়াব রেসানি মজলিস। যে মজলিসে বসলে 100 বছরের বেরিয়ার ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার নামে আমলে দান করে দেয়। শুনুন, ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ মসনবী শরীফের মধ্যে এসেছে, হুজুর বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালাত তাত বেরিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার বলেন, এ জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা অনেক প্রস্তুত পাবে, সময় পাবে, কিন্তু না না না, পৃথিবীর বুকে অনেক সময় পাবে তোমরা, কিন্তু এমন একটা জায়গা আছে, যে জায়গাটা বসলে পরে আল্লাহর ওলির মজলিসে যদি বসো, ইকিনের সাথে বসো, আদবের সঙ্গে যদি বসে যাও, ওই মজলিসে বসার খাতিরে 100 বছরের বেরিয়া ইবাদতের সব আল্লাহ পাক তার নামে আমলে দান করবে। 100 বছর আমরা বাঁচবো, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু হুজুর বললেন যে তোমরা যদি একটা ওলির মজলিসে বসো, আল্লাহর ওলির মজলিসে যদি বসে যাও, 100 বছরের বেরিয়ার ইবাদতের সব, যে ইবাদতে কোনো রিয়া নেই, কোনো অহংকার নেই, কোনো ফকর নেই, সেই ইবাদত 100 বছরের ইবাদত সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার নামে আমলে দান করে দেবে। আল্লাহ নবী বলেন, মান জালাসা আলিমা ফাকান্নামা জালাসানি। আল্লাহর হাবিব বলেন, মান সাফা আলিমা ফাকান্নামা সাফানি। এ আমার সাহাবীরা রে, শুনে যাও, জেনে যাও, আমি নবী রাসূলুল্লাহ, তোদের থেকে আমি বিদায় হয়ে যাব। এ সাহাবীরা শোনো, যদি কোনো আলেম, কোনো ব্যক্তি যদি আলেমের সঙ্গে সাক্ষাৎ করে, মোলাকাত করে, ফাকান্নামা জারানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো। জোরে হবে না? আলেমদের সঙ্গে সাক্ষাৎ করো, আলেমে হাক্কানির সঙ্গে। আল্লাহ রসুল বলেছে, মান সাফা আলেমান, আলেমের সঙ্গে মুসাফা করো, মুসাফা করো। এ মুসলমানের ছেলেরা রে, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দানিশিনী আমার মা বোনেরা, আল্লাহর হাবিব জানিয়ে দিয়ে গেলেন, মান সাফা আলেমা, যা নাকি কোনো ব্যক্তি যদি একটা আলেমের হাতে মুসাফা করে, ফাকান্নামা সাফানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার হাতে মুসাফা করলো। কোন আলেমের সঙ্গে যদি আপনি মুসাফা করেন, আল্লাহ রসুল বললেন, সে যেন আমার হাতে মুসাফা করেছে। আর একবার জোরে বলুন।
মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। এ আমার সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম, মান জালাসা আলিমান, যে ব্যক্তি নাকি আলেমের রব্বানি আলেমের মজলিসে যারা বসলো, নায়েবে নবী নায়েবে রাসূলের মজলিসে যারা বসলো, ফাকান্নামা জালাসানি। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আলেমের মজলিসে বসে, সে যে আলেম হোক, সে হাক্কানি আলেম হোক, সে তাবলীগী আলেম হোক, ফুরফুরা হোক, হিজবুল্লাহ হোক, আর যে দলে আলেম হোক না কেন, কিন্তু আলেমে হাক্কানির মজলিসে যদি সে বসলো, আল্লাহ রাসূল বলেছেন ফাকান্নামা জালাসানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে সে বসে পড়লো। চিন্তা করতে পারেন আজকে আমরা কোথায় বসেছি? এই যে পেট আমাদের, এই যে ক্ষুধা লাগে, যখন তাবারুক যখন শুরু হয়ে যায় তখন আমাদের আর দিক থাকে না, সে কে কোথায় বিক্ষিপ্ত ভাবে ছুরি চলে যায়। তার মানে তাবারুক দেওয়া চলছে তো, এখন তাবারুক খেতে হবে, সবাই তো খাবো, কেউ না খেয়েও কেউ যাবে না বাপ। তাবারুক সবার জন্য আছে, কিন্তু তাবারুক খেতে হলে এই মজলিসের অংশগ্রহণ করতে হবে, ফার্স্ট টু লাস্ট দোয়ায় শামিল হতে হবে, তবে না তাবারুকের বরকত পাবেন, নচেত নয়। এত সহজ নয় মিয়া, খেয়ে পালাবেন তাবারুক বরকত দিয়ে যাবেন, হবে না। একমাত্র মজলিস কারণ হলো এই মজলিসের জন্যই তাবারুক, এবং তাবারুক খেয়ে যদি চলে যায়, দোয়ায় মোনাজাতের সঙ্গে শরীক না হই, কোনো কিছু লাভ হবে না, কিছুই পেলেন না আপনি, শুধুই খাওয়াই হলো। এক ব্যক্তি খানা খাচ্ছে, বিসমিল্লাহ ভুলে গেল, শয়তান তার মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ রাসূল হাসছে, দেখছে কি ব্যাপার, শয়তান ওর মধ্যে প্রবেশ করলো, কিন্তু সে বিসমিল্লাহ ভুলে গেছে, কিন্তু আর পেট ভরবে কিন্তু বরকত পাবে না, কিছু হবে না, পেটের গন্ডগোল সৃষ্টি হবে। ঠিক অনুরূপ এই মজলিসের দোয়া মোনাজাত শেষ করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা নিতে হবে, তবে না এই বরকত আমরা পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। আমার সাহাবীরা রে, যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ কোন আলেমের মজলিসে বসলাম, কোন ব্যক্তি যদি আলেমের মজলিসে বসলাম, ফাকান্নামা জালাসানি, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে বললাম, ও আমার জালাসানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী রাসূলুল্লাহ, এ সাহাবীরা রে শুনে রে, আমি তোদের কাছে ঘোষণা দিয়ে গেলাম, তোদের কাছে আর থাকবো না, বিদায় হয়ে যাবো, চলে যাবো। ও সাহাবীরা রে শোনো, যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে যারা বসবে, আদবের সঙ্গে বসবে, একিনের সঙ্গে বসবে, মহাব্বতের সঙ্গে বসে যাবে, আল্লাহর হাবিব বলেন, সে যেন আমার মজলিসে বসলো, ও আমার জালাসানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবীরা রে, যারা নাকি আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে যারা বসলো, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী রাসূলুল্লাহ বলে গেলাম, সে যেন আমি নবী আমার সঙ্গে তারাও আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যারা আমার মজলিসে বসবে, আমি নবী রাসূলুল্লাহ আর ওই মজলিসে বসা কালীন যারা বসে থাকবে, তারা একসঙ্গে একসাথে মিলেমিশে আল্লাহ দয়ার জান্নাতে যাব। আল্লাহর রাসূল বলে গেছেন, কল বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ আমার ভাইরা
ও যুবকেরা, জওয়ানেরা, এই জন্য আজকে মজলিস কেন? আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। আমরা কেমন করে সঠিক পথে পৌঁছাবো, কিভাবে আমরা জান্নাতি হব, এই আশা, এই উদ্দীপনা আমাদের মুখ্য উদ্দেশ্য হলো, মকসদ হলো একটাই, আল্লাহকে কেমনে পাবো, রাসূলকে কেমনে পাবো, কেমনে আমরা জান্নাতে যাব। সঠিক পথ যে বললে আজাদ ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। একটু জোরে হবে না সুবহান? আমার আল্লাহ তাআলা তাই জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, খবরদার তোমরা নিজেকে তোমরা এমন করে ডিভাইড করো না, ঝগড়া করো না, ফাসাদ করো না, দাঙ্গা হাঙ্গামা করতে যেও না, ভাগাভাগি করো না। দ্বীন ইসলামকে, ইসলামের রুজুকে তোমরা মজবুত করে ধরে রাখো। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। ইসলামের রুজুকে মজবুত করে ধরে রাখো। খবরদার তোমরা এমন করে বিচ্ছিত হয়ে যাও না, তাফরিক হয়ে যাও না, আলাগ হয়ে যাও না। রসুলের দেখবেন, জান্নাতে দেখবেন মুসলমান এত নিষ্পেষিত, মুসলমান এত নির্যাতিত, মুসলমান এত মানে আপনার কিনা কষ্টের মধ্যে, তাকলিফের মধ্যে। আজ মুসলমানের উপর অত্যাচার, জুলুম আমাদের। আমার বাবাজি ভাইরা, একমাত্র কারণ হলো আমরা ইসলাম বলা হয়ে গেছি, আমরা আল্লাহ বলা হয়ে গেছি, শরিয়াত বলা হয়েছি, হারামের মধ্যে আমরা ঢুকে পড়েছি রে বাবা। যার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া তাসিমু তোমরা আমার ইসলামকে তোমরা মজবুত করে ধরে রাখো, ওই রসুলের কোয়ার মতো লেগে থাকো, জড়িয়ে থাকো। এ মুসলমান, তোমরা ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করো, এক অপরকে ভালোবাসো, এক অপরকে মহাব্বত করো, প্যার করো। এ মুসলমান, আমরা আজকে কেন ডিভাইড হব, কেন আজ আমরা ভাগাভাগি হব? যেন আমাদের কোরআন একটা কোরআন, আমাদের একটাই কোরআন, একই ইসলাম, একই কোরআন, একই সালাত, একই হাজ, একই কুরবানি, অর্থাৎ একই দিন ইসলাম, একই কোরআন আমাদের। তবে আমরা কেন ডিভাইড হব, ভাগাভাগি কেন হয়ে যাব? কিন্তু না, আমাদের মত অনেক থাকতে পারে, কিন্তু পথ হলো একটাই, যেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের মত অনেক আলাদা, এক এক সিলসিলা হতে পারে, অনেক পীরের মুরিদ হতে পারে। ও বাবাজিরা, কেউ কাদরিয়া, কে চিশতিয়া, কে নকশবন্দিয়া, কে মুজাদ্দিদিয়া, আপনার কি নাম, এমন অনেক পীরের মুরিদ থাকতে পারে। এই মজলিসে সবাই যে শুনি আজম গাছি রহমাতুল্লাহর মুরিদ, শুধু তাই নয় রে বাবা, এখানে অনেক অনেক পীরের মুরিদরা রয়েছে, অনেক অনেক আপনার তরিকা পন্থী মানুষ রয়েছে বাবা। সমস্ত তরিকা ভেদাভেদ ভুলে আজ এই মজলিসে আমরা উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের মত আলাদা হলেও পথ হলো আমার একটা, আল্লাহর বাবার রাস্তা হলো, তারিখ হলো একটা। একটু জোরে হবে না সুবহান? একটা পথ আমাদের, একটাই রাস্তা, সিরাতে মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। একটু চিল্লে বলা যাবে? শুনুন, একটু তাবারুক খাবেন আপনারা। আমার এমন টাইমে দেয় সব তাবারুক খাওয়ার টাইম, বুঝতে পারছেন না? এই মজলিস আল্লাহর মজলিস, রসুলের মজলিস এবং কামেল ওই আল্লাহর মজলিস। সত্যিকারের যদি এই মজলিসে যদি নিয়ত করে বসেন না, আল্লাহ পাক এই পবিত্র মজলিসের বাবরকাতে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেবে। হ্যাঁ, মাফ করে দিয়ে দেবে। আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, অনেকে ভেদাভেদ ভুলে এই মজলিসে অনেক অংশগ্রহণ করেছে, আমি দেখেছি। অনেক নতুন নতুন আমার ভাইয়েরা আছে, কিন্তু কেন এখানে কোরআনের কথা, হাদিসের কথা, এখানে আল্লাহ 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 রসুলের কথা, ওলি আল্লাহদের কথা, এছাড়া অন্য কোনো বয়ান বক্তব্য এখানে হয় না। আমার বাবাজি ভাইয়েরা, হযরতে যে আপনার আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যে হযরতে
যে আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। তার একটাই মুরিদ ছিল, যে মুরিদটার নাম হলো আমিরে খসরু। কি বললাম? আমিরে খসরু। আমার হযরত নিজামুদ্দিন আউলিয়া হুজুরের তার একমাত্র মুরিদ হলো আমিরে খসরু। কিন্তু কি করলো আমিরে খসরু? কি করছে দেখেন, সে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের তার মজলিস ছেড়ে তিনি কি করলেন, শাহ আবু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহির মজলিসে গিয়ে বসে পড়েন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা ভেদাভেদ ভুলে ওলি আল্লাহর মজলিসে সবাই বসতে পারে, এখানে কোনো গুঞ্জাইশ নাই, বাধা নেই। আপনি আসুন, বসুন, শুনুন দু চার কথা, মানেন আর না মানেন শুনুন, মানা ওটা আলাদা ব্যাপার। ভালো লাগে তো নিবেন, ভালো না লাগে তো ছেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। শাহ আবু আলী কালামদার হুজুরের মজলিসে এত বড় মজলিস, এত বড় মজলিস, আল্লাহর আশিকিনরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা ওই মজলিসে হাজার 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 আল্লাহর ওলিরা বসা, নূরানি চেহারা, তাদের চেহারা নাই পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে। ওই সময়টি দেখা গেল শাহ আবু আলী কালামদার হুজুর আমার বলেছিলেন, বাবা খব দুনিয়ার খব, হুজুর আমার কি করছেন, মজলিসটা সাজালেন। যে মজলিসে অগণিত আল্লাহর ওলি বান্দারা সাদা কাপড় পরে, তাদের মাথায় পাগড়ি এবং এত সুন্দর চেহারা তাদের দেখে মজলিসটা এত সুন্দর মজলিসে দেখার পরে শাহ আবু আলী কালামদার হুজুর এক সময় তিনি খসরুকে জিজ্ঞাসা করলেন, এ আমি খসরু, এদিকে আয়, এদিকে আয়, এত বড় একটা মজলিস হলো, এত বড় একটা মজলিস হলো, এত আল্লাহর ওলিরা বসা, এখানে কোরআনের দার্স হলো, হাদিসের দার্স হলো, শিক্ষার কিছু আলোচনা হলো। কিন্তু খসরু রে, খসরু শোন, তোর পীর মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়াকে দেখলাম, কিন্তু না 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 না, নিজামুদ্দিন আউলিয়াকে আমি দেখলাম, কিন্তু দেখলাম আল্লাহর ওলিরা, অসংখ্য ওলিরা এই মজলিসে বসা কোরআনের দার্স নিয়েছে, হাদিসের দার্স নিয়েছে। এই খসরু, আজ তোকে তো খুঁজতে পাওয়া যায় না, তোকে তো দেখি না, তুই কোথায় ছিলিস রে, তোকে তো একটু আমার নজরে পড়ে না। তোর পীর ওই মজলিসে বসা নিজামুদ্দিন কি এ কথা কি তোকে শোনায় নাই? তুই কি জানিস না এত বড় একটা মজলিস ছেড়ে আর তোকে দেখছি না, কি ব্যাপার? তোর মুর্শিদ তো এই মজলিসে বসে আছে আর তোকে দেখি না। আল্লাহর ওলিরা কাকে বলে দেখেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু থেকে দূরে থাকো, পরেজ করো, পরেজ করো, কেননা আমরা চোখে দেখি আর আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে থাকে। জোরে হবে না? আর একবার জোরে হবে না? আল্লাহর ওলিরা নূরের ভিতর দিয়ে দেখতে পায়। সে পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওলি ঘরে দান করেছেন। জোরে বলুন না? তো শাহ আবু আলী কালামদার একটু খোঁচা দিল খসরুকে, খসরু মনটা খারাপ হয়ে গেল। তার পীরের সম্বন্ধে যখন বলেছে, পীর আর পীর মুরিদির ব্যাপার, তো বাপ যদি বাপের কিছু বলে, ছেলে তো একটু রাগ হবে, মনটা খারাপ। তো নিজামুদ্দিন হুজুরের সঙ্গে দেখা, এ খসরু কি ব্যাপার, তোর মনটা খারাপ কেন, কি কিছু হয়েছে নাকি? না হুজুর, তো আমার কিছু হয়নি। তাই তুই মন খারাপ করে রয়েছি দেখতে পাচ্ছি। হ্যাঁ বল, তুই সত্যি কিছু হয়েছে? বলছে না হুজুর, আমার কিছু হয়নি। এই বারবার বলতে 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 তখন আর শোনে না,
বলে না, তুই বলতে হবে, কি হয়েছে বল। বলে হুজুর তাহলে শোনেন আমি কেন বলছি, যে আমি শাহ আবু আলী কালামদার হুজুরের মজলিসে গিয়ে বসলাম, গিয়ে দেখছি অসংখ্য আল্লাহর ওলিরা বসা। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও উপস্থিত। সেখানে কোরআনের দাস দিচ্ছে, হাদিসের দাস হচ্ছে। অসংখ্য আল্লাহর ওলিরা সেই মজলিসে বেষ্টন করে ঘিরে আছে, নূরানি চেহারা তাদের। আর আমি দেখছি, তাই হুজুর বললেন, এ খসরু, তোর পীর মুর্শিদ এই মজলিসে আসা, কিন্তু তোকে দেখতে পাচ্ছি না কেন? তোকে কি এ কথা বলে নাই? আমাকে একটু খোঁচা দিয়েছে। তখন নিজামুদ্দিন হুজুর বললেন, ঠিক আছে, যদি এই কথাই বলে থাকে, এ খসরু তুই এই কথাই বলবি হুজুর, একটু আপনি আমাকেও নিয়ে চলুন না, আপনার সাথে সঙ্গী করে নেন, আপনি আমার ওই মজলিসে নিয়ে চলুন। আমি ওই মজলিসে গিয়ে আমার পীর মুর্শিদকে আমি তালাশ করে নেব। একটু জোরে হবে। আল্লাহর ওলিদের চেনা, নবীদের চেনার আয়না হলো আল্লাহর ওলিরা, আর আল্লাহর চেনার আয়না হলো নবীরা। জোরে বলুন না। আল্লাহর ওলিকে চিনুন, আল্লাহ রসুলকে চিনবেন। ওলির মহব্বত করেন, আল্লাহ রসুলের মহব্বত হবে। আল্লাহর ওলিকে চিনুন, চিনুন আল্লাহ রসুলকে চিনবে। আল্লাহ রসুলকে চিনুন, আল্লাহকে চিনে যাবে, আল্লাহকে চিনে। একটু জোরে হবে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবে প্যারা, আপনি বলুন বলুন, যদি কেউ আমার মহব্বত করতে চায়, আমার প্যার করতে চায়, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, এ আমি নবী, আপনি বলুন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তার ভালোবেসে যাব। আল্লাহ রসুলের ইত্তেবা করো, আল্লাহর হাবিবের ইত্তেবা করো, তাহলে আল্লাহর ইত্তেবা হবে। আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন না। এই কথা বলার পরে হযরত শাহ আবু আলী কালামদার এই কথা বলার পরে বলে, ঠিক আছে আয় আমার সাথে আয়। সঙ্গে করে নিয়ে গেল, মজলিসে চলে গেল। মজলিসে চলে গেল, আল্লাহর ওলি বসাং, হাজার হাজার আল্লাহর ওলিরা বসাং, নূরানি চেহারা। সেই মজলিসে আল্লাহ রসুল বসে আছেন, আল্লাহর হাবিব উপস্থিত রয়েছে। আল্লাহ নবী কোরআনের দাস দিচ্ছে, আল্লাহ নবী হাদিসের দাস দিচ্ছে। এইভাবে এই কথা, এই হাদিসটা বর্ণনা দিতেছেন সমস্ত আল্লাহর ওলিরা। কিতাবকে খুলে খুলে খাতায় লেখা শুরু করে দেয়। ওই সময় খসরু তিনি কি করলেন, সে খুঁজতে লাগলো। আল্লাহর হাবিব বললেন, খুসরু রে, কি খুঁজতে লেগেছো তুমি? হযরতে আমির খুসরু বলেন, ইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমার পীর মুর্শিদকে আমি খুঁজতে লেগেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, তোর মুর্শিদকে খুঁজছিস, পেয়েছিস কি? বলছে না। তো বলছে, দেখ এখানে পাবি না, আর এক তবকে যা, আর এক মঞ্জিলে চলে যা। ওই মঞ্জিলে গিয়ে তুই তোর পীর মুর্শিদকে পেয়ে যাবি। এই যে খবে দুনিয়া, হুজুর কি করলেন, আর এক মঞ্জিল তয় করলেন, আর এক মঞ্জিলে চলে গেলেন। সেখানে দেখলেন অসংখ্য আল্লাহর ওলিরা বসা। সেখানে আল্লাহ রসুল আছে, তিনি কোরআনের দাস দিচ্ছেন, হাদিসের দাস দিচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ খসরু কি খুঁজতে পেরেছো? খসরু বলছে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুর্শিদকে আমি খুঁজে পাই নাই। আল্লাহর নবী বলছে, যা আর এক মঞ্জিলে চলে যা,
আর এক মঞ্জিল তয় করলো, আর এক মঞ্জিলে তয় করে গিয়ে দেখে যে আল্লাহর স্বয়ং নবী সেই মজলিসে উপস্থিত। অসংখ্য ডান সাইডে আপনার হাসান হুসাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, খোলাফায়ে রাশিদিন এবং রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবীগণ বসা। আর বাদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা আজমিরি, হযরত বাহাদুর নকশবন্দি, মুজাদ্দিদ আল-বিসারি, অসংখ্য আল্লাহর ওলিগণরা বসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বসে রয়েছে। আর এদিকে সাহাবী কিরাম, তবে তাবিঈন, আউলিয়া কিরাম সব বসা। আল্লাহ রাসূল দাস দিচ্ছে, দাস দিচ্ছে। শুনে যান, আল্লাহ নবী ওই সময় বলেন, এ খসরু, তোর মুর্শিদ কি পেই নাকি? ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, না, আমার মুর্শিদকে আমি এখনো পাইলাম না। আল্লাহ নবী ওই সময় বললেন, এ নিজামুদ্দিন, আর লুকিয়ে থেকেও না, আর আর এমন করে পর্দা থেকেও না, পর্দাটা সরিয়ে ফেলো, পর্দাটা সরিয়ে ফেলো, চলে এসো, চলে এসো, আর লুকিয়ে যেও না। তোমার আবিনে খুজরু তোমার জন্য পাগল দেওয়ানা। জোরে হবে না? ওই সময় কি করলেন? ওই সময় তিনি কি করলেন? পর্দাটা খুলে দিলেন, ঝালনটা সরিয়ে দেওয়া হলো। পর্দাটা যখন খুলে গেল, ওই সময় ছুটে চলে আসলাম। ওই সময় বলতে লাগলো, এ খসরু, কি ব্যাপার? আজ আমি এত সাধনার বলে, আমি এত রিয়াজ করে, আমি এত সাধনা করে, ইবাদত বন্দেগী করে, সিয়াম সাধন করে আজ আমি এই জায়গায় পৌঁছেছি, তুই কেমনে করে এই জায়গায় আসতে পারলি? ওই সময় আমি খসরু বলেন, হুজুর গো, যার জন্য আমি আল্লাহ পেয়েছি, যার জন্য আমি নবী পেয়েছি, যার জন্য আমি ইসলাম পেয়েছি, যার জন্য আজ আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিলাম, একমাত্র আমার মুর্শিদির জন্য। জোরে হবে না সুবহান? আমার মুর্শিদ, আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ এত সন্তুষ্ট আমার হয়ে গেছে, আমার নবী আমার প্রতি রাজি হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছে, যেহেতু আমার পীর মুর্শিদকে আমি বেশি ভালোবাসি, আমি এই জন্য এই জায়গাতে উপস্থিত হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়তটা যদি করি, ও বাবাজি ভাইয়া, আল্লাহর ওলি দাই ইসলাম পেলাম, পেলাম, আল্লাহকে পেলাম। এই জন্য আল্লাহ নবী, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, হে ঈমানওয়ালা বিশ্বাসীগণ, তোমরা আল্লাহওয়ালার আশিক হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তার সঙ্গী সাথী হয়ে যাও, সব নাও, তার সোবত নাও, কেননা আল্লাহওয়ালার সঙ্গী, কেননা আল্লাহ হয়ে যাবে। জোরে হবে না? আল্লাহ ওয়ালাদের সাথে বসবো, সোহবতে সালে তোরা সালে কুরআন, সোহবতে তলে তোরা তলে কুরআন। সৎ সঙ্গ, ভালো মানুষের সঙ্গে উঠে বসে করো, তুমি ভালো হবে। আর নামাজির সঙ্গে যদি ওঠা বসা করো, একটা মোমেনের সঙ্গে যদি ওঠা বসা করো, তুমিও মোমেন হবে। ভালো ব্যক্তির সঙ্গে চলাফেরা করলে ভালো হবে, আর খারাপের সঙ্গে ওঠা বসা করলে খারাপ হবে। একটা মদখোরের সঙ্গে চললে কি হয়? মদখোর হবে। গাঁজাখোরের সঙ্গে চললে ভাই গাঁজাখোর হবে। ঠিক তেমনি, তাই তিনি বলেছেন, সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান। সৎ সঙ্গী নাও, তার সোহবত নাও, ভালো মানুষের সঙ্গ সংস্রব নাও, তুমি ভালো হয়ে যাবে। এই জন্য আমার মুর্শিদ বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ, তোমরা যদি ভালো মানুষের সঙ্গে সোহবত হয়ে যাও, তা তুমি ওটা বসা করো, তুমিও একদিন
সাথে চলে যাও। খানেওয়ালা তুমি শরিয়াত মতো জীবন যাপন করো। সুতরাং আল্লাহ তো বলে দিয়েছেন এই জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদি বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়াতে এ হইয়াতে এ হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা নবীর জোড়া মেলে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন। ওয়ালা সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইরা, যুবকেরা, তরুণেরা, যে কথা আমি বলছিলাম, নবীকে ভালোবাসুন, নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বাবাজি ও ভাইরা, কালেমা পড়ে যখন মুসলমান যখন হয়ে গেল, খবর ছড়িয়ে পড়ে গেল। আব্দুল উজ্জা বলতে লেগেছে, ওই তার চাচা বলতে লেগেছে, তোকে সম্পদ দেব না, কিছুই তোকে দেব না, তোকে তেজ্য পুত্র করে দেব। এমনকি তার হাতে ঘড়িটা খুলে নেওয়া হলো, পরনের লুঙ্গিটা খুলে নেওয়া হয়ে গেছে। লুঙ্গিটা যখন খুলে নেওয়া হলো, উলঙ্গ অবস্থা বেবস্ত্র হয়ে গেলেন, ল্যাংটা হয়ে গেল। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ও মা, একটা কাপড় আমাকে দাও মা, আজ আমি ইসলাম গ্রহণ করেছি বলে আজ আমাকে আমার চাচা কাপড়টা খুলে নিয়েছে। মা তখন ঘর থেকে বার হলো, এমন অবস্থা দেখে চোখে হাতে পর্দা দিয়ে একটা চাদর ছুঁড়ে ফেললে দিল। ওই চাদরটা ছিঁড়ে নিয়ে কোন রকমে জড়িয়ে জড়িয়ে আল্লাহ নবী দরবারে উপস্থিত হয়ে গেল। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। শীতের সময় কনকনে শীত, ঠক করে কাঁপতেছে। ওই অবস্থাতে পরনের বস্ত্র নাই, উলঙ্গ অবস্থা, তিনি কলেমা পড়েছে। তার অপরাধ হলো কলেমা পড়েছে বলে, মুসলমান হয়েছে বলে অপরাধ। তাই কি করলেন, তিনি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহ নবী হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ নবী বুঝতে পড়ে গেলেন, কে বাবা এত রাত্রে এই কনকনে শীতের রাতে বাবা কে আমাকে ডাকো। আল্লাহ নবী দরজা খুললেন। দরজা খোলার পরে দেখছে আব্দুল উজ্জা একটা কাপড়ে, সামান্য একটা সংকীর্ণ ছোট্ট একটা কাপড় কোন রকম পেঁচিয়ে রয়েছে। এত কনকনে শীতে ঠকঠক করে কাঁপছে, মাথায় নেই, বুকে নেই, কাঁধে নেই, শুধু কোন রকমের ইজ্জতটা ঢেকে রসুলের সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায়। আল্লাহ নবীর চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায়। এ আব্দুল উজ্জা রে, আর এত সম্পদশালী, এত সম্পদশালী ও আব্দুল উজ্জা রে, একদিন যে ড্রেস পরে তারপর দিন সে ড্রেস পরে না। এত সম্পদশালী, এত পয়সা, প্রচুর সম্পদের মালিক, আজ ইসলামে
ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, জান্নাতের জন্য আর ন্যায় কল্যাণের জন্য নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে আজ নবী কদমে পড়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে নবীর কদমে পড়ে গেছে। আহ, আল্লাহ রসুল কি করলেন? একটা চাদর দিলেন, বড় চাদর। ওই চাদরটা মাঝখান দিয়ে এমন করে দুটো ভাগ করা হলো, দু টুকরা করা হয়ে গেল। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো, এ আব্দুল উজ্জা রে, আজ থেকে তোর আব্দুল উজ্জা নাম নয়, আজ থেকে আমি নবী রাসূলুল্লাহ তোকে নাম দিলাম আব্দুল্লাহ। জোরে হবে? আল্লাহ রসুল নাম দিলেন আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ না, জুলফাজারের হৃদয়ে এই দুটো চাদরের অধিকারী, দুই চাদরের অধিকারী তিনি মাথায় পড়লেন, গায়ে পড়লেন এবং তিনি পরনে পড়লেন উনির মতো করে একটা গায়ে উড়ানে দিয়ে দিলেন। সুতরাং আল্লাহ রসুল তখন বলছে, আব্দুল্লাহ যা আমার মাদ্রাসায় ভর্তি হয়ে যা। জোরে বলুন। আহা, আহলে সুফার মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। আহলে সুফারা রয়েছেন, তার মাদ্রাসায় ভর্তি করে দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না। আল্লাহ নবী কি করবেন? জিহাদের মাঠে যাবে। জিহাদে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে লেগেছে, তোমরা কে কি দেবে বলো, ইসলামের জন্য কি দেবে তোমরা? সবাই বলছে আমি এই দেব, সেই দেব, অমুক দেব। আর আব্দুল্লাহ এ তো কিছুই নেই, পরনের বস্ত্র নেই, এ খালি ঘুরছে। সাহাবীরা বলছে তোর কিছু দেওয়ার ক্ষমতা নাই, তুই ধেই ধেই করে নাচছিস কেন? বস, চুপচাপ বস। ক্রিটিসাইজ করলো। আল্লাহ রসুল বলছে না, আমার আব্দুল্লাহকে তোমরা ধমক দিও না। জোরে বলুন না। আমার রসুল আল্লাহ হাবিব আব্দুল্লাহকে বড় ভালোবাসে। জোরে বলুন না। এ আমার সাহাবীরাম, জিহাদের জন্য প্রস্তুতি থেকো, তৈরি হয়ে যাও। তোমরা আব্দুল্লাহর প্রতি তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না, করো না। ও আমার সাহাবীরাম, খবরদার, খবরদার, আমার আব্দুল্লাহ যেন দুঃখ না পায়। এত সম্পদশালী ব্যক্তি হয়েও সম্পদ সব ছেড়ে দিয়েছে ইসলামের জন্য, আল্লাহর জন্য। আমি নবী আমার কদমে সব ঢেলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার কিছু বলতে যেও না, আমার আব্দুল্লাহ যেন দুঃখ না পেয়ে যায়। চুপ করে বস, চুপ করে বস। তখন সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের মাঠে দেওয়ার তো আমার কিছুই নেই, তবে হুজুর আমি আব্দুল্লাহ জিহাদের মাঠে আমার জীবনটা দিয়ে আমি শহীদ হতে চাই। জোরে বলুন। আমার তো কিছু নেই, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ রে, তুই জিহাদের মাঠে শহীদ হোস আর না হোস, জিহাদের মাঠে যাস আর না যাস, তোর যদি ঘরে বিছানায় মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তোর শহীদের সমান সব তোর নামে আমলে দান করে দেবে। আল্লাহ রসুল বলে দিয়ে দিল। কিন্তু দেখা যায় হাতে পড়ালো। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, আজকে আমি আব্দুল্লাহ জানাজা পড়াবো। এ সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ, আমি নিজে হাতেই ওই আব্দুল্লাহর জানাজাটা, লাশ মোবারকটা নিয়ে আমি কবরে নামবো। এ আবু বকর তুমি সামনের দিকে ধরো, এ ওমর তুমি পিছনে ধরো। আমি নবী রাসূলুল্লাহ মাঝখানে দাঁড়িয়ে তিনি এমন করে লাশটা মোবারকটা, আব্দুল্লাহর ওই লাশ মোবারকটা কবরে রাখা হয়। ওই সময় আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি বলতে লাগলেন? এই সৌভাগ্যবান কি আল্লাহ নবী সাহাবীরা, কত বড় কপালওয়ালা, কত বড় নসিবওয়ালা, কত ভাগ্যটার কপালে বাবা। আল্লাহ নবী স্বয়ং তিনি কি করলেন? ওই আপনার কবরে লাশ রাখা হয়। নবী রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি
আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম। ওগো আমার আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। একটু জোরে হবে। এই জীবনে যাই করেন, লাস্ট জীবনে যদি আপনার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাই ভাববেন আপনার নসিব ভালো। আপনি জান্নাত কি অবশ্যই, যে নবী বলছে আমি খুশি আল্লাহ, আমি খুশি আমার আব্দুল্লাহর প্রতি। আল্লাহ আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, খুশি। ওই সাহাবীর মধ্যে দিয়ে একজন সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, সাদ বিন ওয়াক্কাস বলেছিল, চিৎকার দিয়ে বলেছিল, এ আব্দুল্লাহ রে, তুই কত সৌভাগ্যবান রে, কত নসিবওয়ালা রে, আজ তোর নবী তোর প্রতি খুশি রে, আল্লাহর হাবিব তোর প্রতি রাজি হয়েছে, স্বয়ং আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়েছে। জোরে হবে না সুবহান। আজ আমি সাদ ইবনে মার, যদি আজ আমি ওই জায়গাটা হতাম, আজ আমি না কত সৌভাগ্যবান হয়ে যেতাম। আর একবার জোরে হবে না সুবহান। কি কপাল তাদের, আল্লাহর ওলিদের দরবার। এই জন্য বলা হয়েছে নবী দেখার আয়না হলো ওলিগণ, আর আল্লাহর দেখার আয়না হলো নবীগণ। জোরে বলুন। আল্লাহ যদি পেতে চাও, রাসূলকে পেতে চাও, আল্লাহর ওলির দামান ধরো, আল্লাহর ওলিকে ধরো। আল্লাহর ওলি ধরলে আল্লাহর নবী পাওয়া যাবে। নবী হুঁশিয়ার, খবরদার, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ডর নাই। যারা আল্লাহর ওলি হয়েছে কেবলমাত্র তাদের দল আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে ভয় করে, তাছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। আর একবার জোরে হবে না সুবহান। আল্লাহর ওলিদের খবর দেখেন। পীর যে মুর্শিদ আর মুরিদের সম্পর্ক, মনে করছে যে মুরিদ পীরের খবর রাখে না, না, অবশ্যই আল্লাহর ওলি যারা হন, পীর সত্যিকারের মুরিদ যদি হয়, সেই পীর তার মুরিদের খবর রাখে। জোরে বলুন না। সে কি করছে না করছে সব খবর তার সবই যায়। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ, যার দিল্লির মাসনাদ যার হাতের মুঠোয়, ক্ষমতা হাতের মুঠোয়, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ, তার নামে একটা জিনার তহমত লাগানো হলো। বলুন নাউজুবিল্লাহ, বলুন না জোরে। আহা, আল্লাহর ওলিদের তাকে বেইজ্জতি করার, অপমান করার জন্য তহমত দিয়েছে, জিনার তহমত দিয়েছে। একটু চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরতে শামসুদ্দিন তামাশ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাদশাহ। ওই রাজ দরবারে একটা মহিলা আসলো। ওই মহিলাটা 2 মাস একটা সন্তান নিয়ে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে হযরতে শামসুদ্দিন তামাশ তার দরবারে উপস্থিত করা হলো। এই শামসুদ্দিন তামাশ, হুজুর বিচার চাই, বিচার চাই, হাউ 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 করে কাঁদতে লাগলো। কিন্তু সবাই জনগণ অবাক হয়ে গেল, মেয়েটা কেন পাগলিনী হয়ে গেল নাকি? হুজুর বলতেছে পানি দে, পানি ছিটিয়ে দে, মেয়েটা নাকি পাগলিনী হয়ে গেল নাকি। পানি ছিটে দেওয়া হলো, পানি দেওয়া হলো, পান করলো। তখন জিজ্ঞাসা করলে, মা কি ব্যাপার মা? ওই সময় মেয়েটা বলতে লেগেছে, এ শামসুদ্দিন তামাশ, হুজুর গো, আপনি যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছেলেটা 2 মাস বয়স, আমার কোলে করে নিয়ে আসলাম। এই সন্তানের বাবা হলো কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। বলুন নাউজুবিল্লাহ, বলেন, একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। লোক তো শুনে অবাক হয়ে গেল।
আরে এ কি বলে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এনার ঔরজাত সন্তান, এই 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 2 মাস বয়স। সবাই অবাক হয়ে গেল। আর তার তার ছাত্র শামসুদ্দিন তামাস তো অবাক হয়ে গেল, আজ আমার পীর মুর্শিদ হলেন কুতুবুদ্দিন বখতিয়ার, আর তার বিচার আমার করতে হবে। লজ্জায় পড়ে গেলেন। হায় হায় হায়, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, আমার পীর মুর্শিদের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিচ্ছে, আমি এই বিচার করতে হবে। তখন বলছে, মা কি হয়েছে বল। বলছে, এই যে আমার ছেলে সন্তান দেখছেন, এই সন্তানের বাবা হলো কুতুবুদ্দিন। তার প্রমাণ? বলে প্রমাণ হলো 4 জন, 4 ব্যক্তি আসলো, উপস্থাপন করা হলো 4 জন। বলছে, হ্যাঁ তুই দেখেছিস তো? বলে হ্যাঁ, ওই কুতুবুদ্দিন ওনার ঘরে আসা যাওয়া করতো। বলুন নাউজুবিল্লাহ। এই ইহুদির পোষা, এই স্বার্থ চৈতার্থ করেছে যারা, লোভ লালসায় পড়ে এই ইহুদির কিছু মুনাফেক মুসলমান আজকে বেজ্জতি করার জন্য, আজকে একটা নকল মেয়েকে সাজিয়ে তাকে বেজ্জতি অপমানিত করার জন্য আজকে বানিয়ে নিয়েছে 4 জন, সাক্ষী প্রমাণ নিয়েছে, হাজির হয়েছে। কিন্তু আল্লাহর কাছে অত ইজ্জু মান্তাসা, অত জেল্লু মান্তাসা, ইজ্জত দেনেওয়ালা আমার আল্লাহ, বেজ্জতি করনেওয়ালা আমার আল্লাহ। জোরে হবে না? একটু জোরে বলেন না। শামসুদ্দিন তামাস হুজুর অবাক হয়ে গেল, আমার পীর মুর্শিদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বিচার আমার করতে হবে। হুজুরের কাছে খবর চলে গেল, আমার পীর মুর্শিদ ও কুতুবুদ্দিন চলে এসো আমার রাজদরবারে, তোমার নামে কমপ্লেন পড়ে গেছে, বিচার বিচার। কি বিচার? যে তুমি একটা মহিলা তোমার বিরুদ্ধে তোমার নামে নালিশ করছে, তুমি তার স্ত্রী, তার জন্ম দিয়েছে একটা সন্তান, তার 4 জন সাক্ষী এনে আমার রাজদরবারে উপস্থিত করেছে। হুজুর তো অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ছাই দরবারে আল্লাহর ওলি যারা হয় বিচলিত হয় না, আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, পীর মুর্শিদ দেখেন, এই জন্য বলি ওলি আল্লাহ কেন ধরবো আমরা, কেন ওলি দরবারে যাব? হে মুসলমান শুনুন, এই চোখ আমাদের বাহ্যিক চোখ আছে, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সব পড়া হয়ে যাবে আপনার, আপনি বড় ডিগ্রিওয়ালা হবেন, কিন্তু বাতিনি শিক্ষা একমাত্র কামেল ওই আল্লাহর দরবার। জোরে বলুন না। এই শিক্ষা অন্তর্চক্ষু খোলার জন্য বিশ্বের কোন মাদ্রাসা পাবেন না। এই অন্তর্চক্ষু খোলার জন্য অন্তর্চক্ষু একজন বিশেষজ্ঞ আল্লাহ ওয়ালা হাক্কানি পীর মুর্শিদ শায়েখের দরবারে গিয়ে আপনার বসতে হবে। জোরে বলুন না। হুজুর চলে আসছে, হুজুরের এলান হয়ে গেল, কুতুবুদ্দিন কি এমন কাজ করেছে, সব জায়গায় এলান হয়ে গেল। হুজুরের কেউ সালাম দেয় না, কেউ সম্মান জানায় না, রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। হুজুর চলে আসলেন, হযরত শামসুদ্দিন তামাস দরবারে উপস্থিত হয়ে গেল। বলে, হুজুর আপনার নামে কমপ্লেন, এই মহিলা কি আপনি কি চেনেন? বলছে, না। এ মহিলা তোমার নাম কি? আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই। বলে, তুমি আমাকে দেখো নাই? এই সন্তান তো তোমার ও রোজজাত, তোমার তো পয়দায়েশ, এই যে 4 জন সাক্ষী প্রমাণ। বলে, হ্যাঁ তোমাকে তো দেখেছি। কি আশ্চর্য, কি আশ্চর্য, এর একটু জাহান্নামে ভয় নাই? আল্লাহর ওলির বিরুদ্ধে তহমত দেওয়াটা তার পরিণতি কি ভয়ঙ্কর হবে সেও জানে না। শুধু মানি টাকা, শুধু টাকা। আমেরিকায় এই যে আমেরিকার এই সমস্ত দালালদের পয়সা খেয়ে কিছু দল তৈরি হচ্ছে, আজকে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য চক্রান্ত চলছে। মুসলমান সাবধান হবেন, সতর্ক হয়ে যাবেন।
ইমানকে বিক্রি করবেন না, ইমানকে শেষ করবেন না, আল্লাহর উপরে অবিচল থাকেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জানে মালের হেফাজত স্বয়ং আমার আল্লাহ হয়ে যাবে। আল্লাহ। তো হুজুর বলছেন, এ মহিলা, আমি তো তোমার জীবনে কোনদিন দেখি নাই, তুমি কি বলতেছো? বলছে না, তুমি কি সব ভুলে গেলে? আবার হাউমাউ করে কাঁদতে লাগলো। হুজুর আমার কাঁদতে লাগলেন, হুজুর আমার কাঁদতে লাগলেন। হাজার হাজার মানুষ ভিড় নেমে গেছে। হায়রে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বিরুদ্ধে তার যে একটা ফয়সালা কি হয়, বিচারটা কি হয়, সবাই ওক পেতে বসে আছে। হুজুর বললেন, এ আমার ছাত্র, এ শামসুদ্দিন তামাস, হুজুর আপনি একটা কাজ করুন, আমাকে একদিন সময় দেন, একদিন আমাকে সময় দেওয়া হোক। হুজুর চিন্তা করবেন, কেননা আমার একটু গবেষণা করা দরকার আছে, একটু মোরাকেবা করা দরকার আছে। বলছে না না, মানুষ বলতেছে ওসব মোরাকাবা বুঝি না, অত জায়গি বাতিনি আমরা কিছুই বুঝি না। বিচার বিচার হবে, বিচার হবে, কিন্তু মোরাকেবা ওসব বুঝি না, তোর বাতিনি ফাতিনি বাদ দে। হুজুর বললেন, একদিন আমাকে সময় দাও। একদিন সময় না হলো, হুজুর ঘরে চলে গেলেন। মুসাল্লার পাটিতে বসে গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করতেছে, গো আল্লাহ, ও আমার আল্লাহ, আমি কুতুবউদ্দিন আজ বিজিত হয়ে গেলাম, অপমানিত হয়ে গেলাম। একটা মহিলা আমার বিরুদ্ধে এই এমন কথা বলছে, আমি আজ কলঙ্কিত হয়ে গেলাম, সমাজের মুখে আমি আর মুখ দেখাতে পারি না। আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি ইজ্জত দেওয়ালা আল্লাহ, তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। হুজুর আমার মুসাল্লার পানিতে বসে মোরাকেবা করলেন, ধ্যান করলেন তার পীর মুর্শিদের কাছে। খাজা আজমেরি গরিবে, খাজা আজমেরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাজ করলেন। ওই সময় বলতে লাগলো, ও আমার পীর মুর্শিদ, মুর্শিদের কাছে যখন কাজ করে দেওয়া হয়ে গেল, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির তার শিষ্য হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। খাজা আজমিরি তখন বলতে লেগেছে, এ কুতুবউদ্দিন, ঘাবড়াও মাত, ঘাবড়াও মাত, চিন্তা করো না, চিন্তা করো না। এ কুতুবউদ্দিন, তুমি ঘাবড়াই যেও না। 3 দিন পরে আমি কুতুবউদ্দিন রে, 3 দিন পরে আমি তোমার কাছে আসতেছি। জোরে হবে না? আমি 3 দিন পরে তোমার কাছে আমি আসি। এ কুতুবউদ্দিন, তুমি ঘাবড়ে যেও না, চিন্তা করো না। মুরিদ আমার যে প্রকৃত মুরিদ হবে, আর মুর্শিদ তার খবর রাখে কি রাখে না, পীর তার মুরিদের খবর রাখে কি রাখে না, ছেলে তার বাপ তার ছেলের খবর রাখে কি রাখে না। বিপদে পড়েছে, ওই সবাই বলতে লাগলো, কুতুবউদ্দিন রে, আমি বুঝতে পেরেছি তুই আমার তো সন্তান, আমার রুহানি সন্তান রে, তুই ঘাবড়াও মত, मैं 3 दिन का बाद मैं आ जाऊंगा। তুমি চিন্তা করো না, 3 দিন পরে আমি আসতেছি। আর একবার জোরে হবে না সুবহান? তিনি মদিনা শরীফে আল্লাহ বলে, আল্লাহ রাসূলে সারা পৃথিবী সায়ের করতে থাকে, কিন্তু আমরা বুঝি না রে বাবা, আমাদের সে চোখ নাই বাবা, অনেক কথা আমরা বলে থাকি। তাই কুতুবউদ্দিন বলে বাবা 3 দিন পরে আসি। কুতুবউদ্দিন রাজ দরবারে বলতে লাগলো, তার ছাত্রর কাছে বলতে লাগলো, এ তামাস, তবে শোনো, 3 দিন সময় দেওয়া হয়েছে। বলছে না, ওই সমস্ত লোক বলছে না 3 দিন সময় দেওয়া যাবে না, ওসব মারেফাত আমরা কিছুই বুঝি না, বিচার এখন হতে হবে। বলছে না, আমার পীর মুর্শিদ আসবে, আমার পীর মুর্শিদ আসে, ফয়সালা নিবে,
তিনি কি বলতে চান, কি বলতে চান। একদিন গেল, দুদিন গেল, লোক আরো বেড়ে যাচ্ছে। 3 দিন হলো, আরো লোক বেড়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ হযরতে শামসুদ্দিন তামাস রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গিয়েছে। কুতুবউদ্দিনের আজ কি ফয়সালা হয়। কুতুবউদ্দিন আসছে, রাজ দরবারে চলে আসলো, তার সহপাঠী দিয়ে নামাজ আদায় করলেন। কিন্তু দেখা গেল তার পীর মুর্শিদ খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আসেন না। হযরত খাজা খাজেগান গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আসেন না। হুজুর আমার সালাম ফিরে দেখে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ডান দিকে সালাম ফিরে দেখে হুজুর, তিনিও হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার হুজুরের পাশে তিনিও নামাজ পড়তে লেগেছেন। জোরে হবে না? আর একবার ঝিললে হবে না? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও সালাম ফিরলেন। ডান দিকে সালাম ফেরার পরে, বাম দিকে সালাম ফেরার পরে দোয়া মোনাজাত শেষ হয়ে গেল। হুজুর আমার কিনা আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি পিঠে হাত দিয়ে বলছে, এ সন্তান, এ সন্তান, ঘবরাও মত, ঘবরাও মত, मैं आ गया, मैं आ गया। তুমি চিন্তা করো না, আমি তোমার পিতা এসে গেছি, আমি তোর পীর মুর্শিদ আমি এসে গেছি, তুমি আর চিন্তা করো না। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। চলে এসে গেলেন, হুজুর চলে আসলাম। ওই সময় রাজদরবারে বিচার হবে, ওই মহিলাটা দাঁড় করিয়ে দেওয়া হলো। ওই মহিলা 2 মাসের বাচ্চাটা কোলে করে নিয়ে ওই রাজদরবারের সামনে দাঁড়িয়ে জনসমক্ষে বলতে লাগলো, ওই আমার সন্তানটার বাবা হলো কুতুবউদ্দিন বখতিয়ার। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় জিজ্ঞাসা করলে, এ মহিলা সত্যি করে বলো, তোমার সন্তানটা কার? তোমার সন্তানটা কার সন্তান বলো। কিন্তু মেয়েটা পয়সার লোভে লালসায় পড়ে আজকে টাকা খেয়ে সম্পদ পয়সায় বশীভূত হয়ে দুনিয়ার সব ভুলে গিয়েছে। আল্লাহর ওলিকে বেজ্জিতি করার জন্য আজকে কি করলো? আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ বেজ্জিতি করনেওয়ালা। আমার বাবাজি ভাইরা, হুজুর আমার কি করলেন জিজ্ঞাসা করলো, এ মহিলা সত্য করে বলো সন্তানের বাবাকে? বলে সন্তানের বাবা ওই কুতুবউদ্দিন বখতিয়ার। তার প্রমাণ কি? বলে প্রমাণ হলে 4 জন দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হলো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, তিনি ঠ্যাক দিয়ে বলেন, এই সাক্ষী দাতা, তোরা সত্য করে বল, যদি মিথ্যা হয়ে যায় তোদেরকে ফাঁসি অর্ডার দিয়ে দেব, তোকে গর্দন চালিয়ে দেব। মিথ্যা কথা বলতে যেও না, সত্য করে বলো, তুমি কি দেখেছো? তুমি কি জানো এই সন্তানের বাবা কুতুবউদ্দিন? তারা 4 জন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি ওই কুতুবউদ্দিন বখতিয়ার ওই মেয়ের ঘরে আসা যাওয়া করতাম। কিন্তু না, মিথ্যা বানোয়ার বানোয়ার কথা আল্লাহ সহ্য করে না, আল্লাহ বরদাস্ত করে না। ওই সময় খাজা আজমিরি আর সহ্য হলো না, আর বরদাস্ত করলেন না। তিনি জনসমক্ষে থেকে একটু আড়ালে চলে গেলেন। তিনি কাশ করলেন, কাশফুল কুবুর করলেন। তিনি সালাতে নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর দরবারে, শাহী দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ দরবারে দোয়া করতে করতে বলেছিলেন, ইয়া রাব্বি আল্লাহ, আজ আমি খাজা আজমিরি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আমি আর সাহায্য চাই। আজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে, তার নামে যে একটা বদনাম লুটিয়ে যাবে, বেজ্জতি হবে। আমার ছাত্র, আমার মুরিদ কুতুবউদ্দিন, আল্লাহ
তার ইজ্জতকে তুমি রক্ষা করো, আল্লাহ তুমি তার ইজ্জতকে তুমি রক্ষা করে দাও, আল্লাহ তুমি ইজ্জতকে বাঁচিয়ে দাও। আজকে আজকে ইসু আলাইহিস সালাম জুলাইখার প্রেমে মগ্ন হয়েছিল, জুলাইখা তার জন্য যে ব্যভিচার করার জন্য লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক ইসুকে যেমন সম্মান ইজ্জতে বাঁচিয়েছেন, আজকে তেমনি করে আমার কুতুবউদ্দিনের ইজ্জতকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। জোরে হবে না আল্লাহর ওলিয়া। এই জন্য মুসে জবান সে না লিখলি আর মামুল হই, আর আপনার কিনা দোয়া কবুল হতে না হতে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার সাথে সাথে ওই মহিলার কোলে যে সন্তানটা ছিল, ওই সন্তানটা হলো 2 মাসের সন্তান, 2 মাস বয়স সন্তান। আল্লাহর কুদরতে ইলাহি ওই 2 মাসের সন্তান জবান খুলে বলতে লাগেছে, ও আল্লাহর ওলি খাজা আজমি, না 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 না, আমার বাপ কুতুবউদ্দিন নয়। এই 4 জন যে সাক্ষীদাতা আছে এর মধ্যে আমার একজন হলো আমার বাবা। জোরে বলেন। আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওই সন্তান যে মহিলাটা টাকা খেয়ে, অর্থ খেয়ে, সম্পদ খেয়ে আল্লাহর ওলির বিরুদ্ধে বিদ্রুপাচরণ করবে, বেইজ্জতি করবে, অপমানিত করবে, কিন্তু আমার আল্লাহ সহ্য হয় না, আল্লাহ বরদস্ত করে না। আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইজ্জতকে আল্লাহ বাঁচিয়ে দিলে। এটা জোরে হবে না? হযরত শামসুদ্দিন তাবাতামাস রহমাতুল্লাহ আলাইহি নাঙ্গা তলোয়ার খানা নিয়ে ওই যারা সাক্ষী দিয়েছিল ওই 3 জনে একজনকে, যে সন্তানের বাবা তার গলায় ছুরি চালিয়ে দেওয়া হলো, তার জীবনের মতো শেষ করে বিদায় দেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত দেনে ওয়ালা, বেইজ্জতি করনে ওয়ালা আমার আল্লাহ। এই জন্য আমার বাপ ভাইরা আল্লাহর ওলিকে ভালোবাসুন, আল্লাহর ওলিকে মহব্বত করুন, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহ পেয়ে যাব, রাসূলকে পেয়ে যাব। বাবা একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা परवरदिगार आलम, इस वक्त तेरी तस्बीह, तहलील, तकदीस तेरे कलाम पाक में जो कुछ तलावत की गए हैं पढ़ने में, अगर किसी के संग गलती हुई उसे माफ़ फरमा। पढ़ते वक्त हम दिल पूरी तरह से तेरी तो रुजू ना कर सके, इस तकसीर से आजा इन्हें दरगुजर कर रब रहमी करम से कबूल फरमा। सौंप सबसे पहले सरवाए कायनात मुफ़ख्खर मौजूदात खातमुन नबीन शफील मुज़नबीन जनाब अहमद मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के रूह मुबारक पर पहुँचा। उनके तुबाय से कुल मोमिनीन और मोमिनात, मुस्लिम मुस्लिमात जो आदम आलम जमान से क़यामत तक पैदा है होगी, इसका सवाब। अम्बिया सल्लल्लाहु असहाब किबार जमीन सहाबात और तबीन अइम्मा मुस्ताहिदीन अइम्मा तरीक़त व उसकुतुब रकीब नकीम मजीद शुहदा कुल औलिया अल्लाह बुज़ुर्गान दीन चार पीशुदा ख़ानदा व तुर्क मुर्शिद मुरीदों को खास करके आले फारूक और मुर्शिद मुरीद पर पहुँचा। आमीन। इसका सवाब खास कर फिर रोशनी जमी दस्ती की जिंदा फिर हज़रत मुहसिना मौलाना साद सूफी मुफ्ती आज़म गाची रहमतुल्लाह अलैह रूह मुबारक। इसका सवाब खास कर फिर रोशनी जमी दस्ती की जिंदा फिर मुहसिना मौलाना साद सूफी मुअज्जिन रहमतुल्लाह अलैह रूह मुबारक। इसका सवाब खास कर फिर रोशनी जमी दस्ती जिंदा फिर मुहसिना साद सूफी आफिशी रहमतुल्लाह अलैह रूह। इसका सवाब खास कर फिर रोशनी जमी दस्ती की जिंदा फिर हज़रत मुसलमान साद सूफी मुफ्ती खुशीदा शाबर सिंह रहमतुल्लाह अलैह रूह मुबारक। इसका सवाब खास कर फिर रोशनी जमी दस्ती जिंदा फिर मुसलमान साद सूफी मुफ्ती वदरी मौजूद मास्टर साहब दामाद बरकत मुबारक। 5 हुज़ूर क़िबला का आबाद हाल औलाद और ज़ुर्रियत महफूज़ है। आई मेरी बारी मौला तो ख़ास रहमत मुक़द्दस उसी को शाखा में हम जितने लोग यहाँ हाजिर हैं, शरीक हैं, हमारे रिश्तेदारों में से जो ही दारुल फना से दारुल बाक़ा की तरफ लिखत कर चुके हैं, उनका आवाज़दात हाल औलाद और ज़ुर्रियत महफूज़ है। या अल्लाह उनके गुनाह खता को माफ़ कर दीजिए। आमीन। जन्नतुल फिरदौस आला मुक़ाम अता फरमा। या अल्लाह ख़ास कर आज के जो मजलिस आपके दरबार में कबूल कर लीजिए। आमीन। अल्लाहुम्मा फ़िर ली हय्यना व मय्यतना व शाहिदना व गायबना व सगीरना व कबीरना जगना मुरसाना
اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين إلهي मुझे कर क़यामत तक तमाम आलम परानी इलाही मुझे क़यामत तक भी रोशी में दस्ती की जिंदा भी मुसलना सात सौ भी मुताबिक घासिल मुतलब परानी इलाही मुझे कर क़यामत तक भी रोशी में दस्ती की जिंदा भी मुसलना से भी मुआजिन मुतलब परानी इलाही मुझे कर इलाही खास कर आफिश रहमतुल्लाह अलैह मुबारक पर इलाही मुझे कर क़यामत तक भी रोशी में भी मुसलमान साहब खुशी दसावर से रहमतुल्लाह अलैह इलाही मुझे कर क़यामत तक भी रोशी दस्ती की जिंदा भी मुसलमान साहब से भी मुझे मास्टर साहब दामाद बरकत इलाही मुझे हक़ानी अंजुमन उसूल पर उसूल जारी करने वाले खादिम मेंबर मुहिब बिन मुतालिक फ़ारिकी मंजिल की तमाम जायरीन पर इलाही मुझे हाजिर मजलिस पर इलाही मुझे अदा कर गायबीन मजलिस पर शबिल मुतलक हमतल्ला मरजारी बात से देना थोड़ा मुसाबिल असबाब हम लोग बेरोजगार को सिला लगा तेरी मोहब्बत रसूल मोहब्बत हमारे मुर्शिद की मोहब्बत दिल माता फरमा तेरी फरमादर की रसूल फरमा कामिल मुर्शिद फरमा जारी बातिन फिजना फसाद सूद घूस शराब जवारी से अल्लाह हम सबको नजात दिलवा दीजिए पाँच और नमाज वजीफा हलाल कमाने का तौफीक कर हक ने आजू मतलब नाय मतलब को वारिसान मुयसर बना हमारे मुर्शिद हुकुम पर सबको दायम कायम रख दीजिए या अल्लाह ताला हमारे मुर्शिद हुकुम पाँच और नमाज पाँच और वजीफा हलाल कमाने का तौफीक करवा दीजिए या अल्लाह ताला खास कर आज जो मजलिस अल्लाह तुम्हार दरबारे कबूल करे नाও আল্লাহ আমরা গুনাহগার খাতাকার নালায়েক আল্লাহ তোমার দরবারে আল্লাহ গভীর রাতে দোয়া কবুল দোয়া আল্লাহ হয় আল্লাহ আল্লাহ এখনো কেউ ঘরে ফিরিনি আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ দয়া করে আমাদের খালি হাতে বিদায় দিও না আমাদের জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মা-বাপের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ কবরের দরজা জান্নাতের দরজা ফিট করে দাও আল্লাহ আল্লাহ এই জীবনতলা এলাকায় যত আল্লাহ তোমার বান্দারা শুয়ে আছে গোরস্থানে শুয়ে আছে আল্লাহ কোন মানুষ যখন কবর ধার দিয়ে যায় কবরবাসী বলতে থাকে রে আয় আমার সন্তানেরা আয় আমার প্রতিবেশীরা আমাদের কবর ধার দিয়ে আনন্দ উল্লাস করতে যাস আনন্দ করতে করতে যাস কিন্তু আমরা কবরবাসী কি হালতে কি অবস্থায় আছি একবার যদি তোরা দেখতিস রে তোদের জীবনে ঘুম চলে যেত তোদের শরীরে মাংস খসে খসে হাড় হাড্ডি সার হয়ে যেতিস রে আল্লাহ জানি না কি হালতে কি অবস্থায় আছে আল্লাহ তোমার বাণী ও রহমতের পানি দিয়ে আল্লাহ কবরগুলোকে ঠান্ডা করে দাও আল্লাহ কবরের দরজা জান্নাতের দরজা খানা ফিট করে দাও মিটি মিটি আবার খুশবু আবার কিয়ামত পর্যন্ত প্রবাহিত করে দাও আল্লাহ আল্লাহ মা বাপ হলো বড় নিয়ামত নবী বলেন তোমার ঘরে যদি বৃদ্ধ বাপ বেঁচে থাকে রে বৃদ্ধা মা যদি বেঁচে থাকে রে তাহলে তোদের ঘরে জান্নাতি নিয়ামত বেঁচে আছে আল্লাহ আল্লাহ সেই নিয়ামত হারিয়েছি মা চলে গেছে বাবা চলে গেছে চাচা জান চলে গেছে আল্লাহ একদিন আমরাও পৃথিবীতে চলে যাব আল্লাহ তাই তোমার দরবারে দোয়া চাই আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের কবরের দরজা জান্নাতে দরজা খানা ফিট করে দাও আল্লাহ আজকেই শোনো আল্লাহ তাআলা জীবন তাআলা হাক্কানি কমিটি উদ্যোগে যে মজলিস কায়েম হয়েছে আল্লাহ আল্লাহ আমার যুবক ছেলেরা যুবক জওয়ান ভাইরা যে সাহায্য সহযোগিতা সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ তাদের হায়াত কিসমত দারাজ করে দাও আল্লাহ তাদের রুজি রোজগারে তুমি বরকত দান করো আল্লাহ আল্লাহ তাআলা এই মজলিস যেন কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও আল্লাহ
আল্লাহ আসমানের বালা আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। ফিতনাকারী ফিতনা থেকে, জালিম জুলুম থেকে, ফেরবাজ দেখাবাজ শয়তান মুনাফিক থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। আল্লাহ যে পথে চললে তুমি খুশি হবে, তোমার রসুল খুশি হবে, সেই পথে আমাদের পরিচালিত করো। আল্লাহ আল্লাহ আমাদের মহৎ দিও না পর্যন্ত, যতক্ষণ না প্রকৃত মোমেন মুসলমান না হতে পারি। সময়টুকু ইমানি কালেমা তুমি জারি করে দিও। আল্লাহ বিশ্ব নবী রসুলের দিদার আমাদের সকলের নসিব করে দিও। আল্লাহ মরণের সময়টুকু কালেমাটুকু জারি করে দিও। মোবালং শুনতে শুনতে, আবে জমজমের পানি পান করতে করতে, উর্সিকুল পড়তে পড়তে, নামাজ হালতে আমার মুর্শিদের জিয়ারাত করতে করতে আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করো। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি উযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ন'আমালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি ذريتي تبت إليك وإني من المسلمين. ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين. أكبر درود شريف اللهم صلى وسلم وبارك على عبدك ورسولك شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.